11 বছর আগে যেভাবে শুরু হয়েছিল বিপিএল, সেটা আজকে অনেক উপরে থাকার কথা ছিল, সেটা আমরা হইতে পারি নাই। মানে আমি বলছি না যে আজকে আমি বিসিবিতে নাই বলে আমি এতটা এই বিসিবিকে দোষ দিচ্ছি, সেটা না। আমাদের সময় সেম প্রবলেমটাই ছিল আমার মনে হয়। 1-2-3 করে 12তম আসরের অপেক্ষায় বাংলাদেশ প্রিমিয়ার লিগ। তবে প্রতিটি আসরেই ছিল বিতর্ক, কখনো পেমেন্ট ইস্যু, কখনো বা ফিক্সিং কাণ্ড। দলগুলোর মধ্যে পেশাদারিত্বেরও বড্ড অভাব। এবারের আসর নিয়েও অনিশ্চয়তা ছিল অনেক, অথচ একটা সময় আইপিএল এর পরে ছিল বিপিএল এর অবস্থান। এই টুর্নামেন্টের শুরুর দিকে চাকচিক্য, গ্ল্যামার সবই ছিল, কিন্তু হঠাৎ কেন উল্টো পথে বিপিএল? এই বিপিএল যখন 23 তারিখে শেষ হবে জানুয়ারি মাসে, বিসিবি তো জানুয়ারি শেষেই বলে দেয় যে নেক্সট বিপিএল কবে হবে এবং দ্যাট ডেট শুড বি ফিক্সড। আমার মনে হয় যে এটা একটা বড় রিজন আমাদের, যে আমরা কোনো সময় টাইম ফিক্স রাখি না। বিপিএলটা এমন হওয়া উচিত যে যারা ওনার, এই 6টা ওনারের সাথে বিপিএল এর হ্যাভ টু বি আ গুড র্যাপো, লাইক রিলেশন ডেভেলপমেন্ট, রাইট? যে এরা মিটিংয়ে রাখবে, টুর্নামেন্ট শেষের পরেও এদের 3 মাস পর একটা মিটিং রাখতে পারে, কীভাবে বিপিএলটাকে আরও সুন্দর করতে পারি, আরও আকর্ষণীয় করতে, আরও এক্সাইটেড করতে পারি। ব্যবসার মডিউলটা তৈরি করতে হবে। এবারের আসর মাঠে গড়ানোর আগেই শুরু হয়েছে কানাঘুষা। চট্টগ্রাম ফ্র্যাঞ্চাইজির অফিসিয়াল থাকছেন কারা, কিংবা হাবিবুল বাশার সুমনের হঠাৎ মেন্টরের পদ থেকে সরে যাওয়া জন্ম দিয়েছে নানান আলোচনা, সুজনের কাছেও যা বিব্রতকর। টুর্নামেন্টের আগে এরকম নেগেটিভ ডিসকাশন আমার মনে হয় না কোনো সময় পজিটিভ হয়। তারপরে আই হোপ কম্পিটিটিভ ক্রিকেট হোক, এটা আমাদের বাংলাদেশ প্লেয়ারদের জন্য খুব ইম্পর্টেন্ট। তারা বিফোর দ্য ওয়ার্ল্ড কাপ বছর 2.5 কোটি টাকার একটা লোকাল করে রাখতেন, এবং আপনি ফরেন প্লেয়ারের একটা করে রাখতেন, ফরেন প্লেয়ার অথবা 3 কোটি, 5.5 কোটি। আর আপনার ফ্র্যাঞ্চাইজি ফি 2 কোটি, 7.5 কোটি, এবং আপনি লজিস্টিক মিলে আপনি হয়তো 10 কোটি টাকার একটা টিম আছে। এখন যদি কেউ সামবডি ওয়ান্টস টু বাই মোর প্লেয়ার্স করতো, বাট আপনি বেসিকটা যদি এই 10 কোটি টাকার নিচে রাখতে পারতেন এই বছরের জন্য ফর দিস ফাইন্যান্সিয়াল ইয়ার, তাহলে আমার মনে হয় এটা বেটার হইতো। লম্বা সময় ঢাকার ফ্র্যাঞ্চাইজিগুলোর ডাগ আউট সামলানো সুজনের কাঁধে এবার নতুন দল নোয়াখালীর দায়িত্ব। সৌম্য, সোহান, হাসানদের মতো দেশিদের সঙ্গে কুশল ম্যান্ডিস, মোহাম্মদ নবীদের নিয়ে ভারসাম্যপূর্ণ দল সাজিয়েছে নবাগতরা। দল নিয়ে বড় স্বপ্ন সাবেক অধিনায়কেরও। আমি তো মিডিয়াম পেস অলরাউন্ডার চাই আসলে, সত্যি টিমে যারা 6-7 নম্বরে ব্যাটিং করাতে পারবো বা একটু জোরে বল করবে, যদি এরকম বাইরে থেকে কাউকে আনা যায়। যারাই লোকাল ব্যাটসম্যান আছে, আমি আই এম কোয়াইট হ্যাপি উইথ দেম, যে খারাপ দল না। কম্পিটিটিভ, আমি বলছি না যে একদম চ্যাম্পিয়ন টিমের মতো হয়েছি আমরা, বাট ভেরি ভেরি কম্পিটিটিভ সাইড অফ টি20তে এনিবডিজ গেম আসলে। তবে ঘরোয়া লিগে পারফর্ম করেও ফ্র্যাঞ্চাইজিদের মন জয় করতে পারেননি টেস্ট ওপেনার সাদমান ইসলাম। লোকাল ক্রিকেটারদের প্রতি এমন আচরণে খুশি নন সুজন। সাদমান নিজেকে এত তৈরি করে, চেষ্টা করে, আমি ওকে খুব পার্সোনালি ভালোভাবে চিনি। হার্ডওয়ার্কিং একটা ছেলে, ডেডিকেটেড একটা ক্রিকেটার, সত্যি কথা বলতে গেলে। বাট কেন যে আমরা নিজেরাই সবাই যাই না, মানে এখানে আমি সাদমানকে, আই এম রিয়েলি সরি, আই এম পার্ট অফ ওয়ান টিম, আমি ওদেরকে কল করতে পারিনি, কিন্তু আই এম রিয়েলি সরি। তামিম হোসেন, সৌম্য সংবাদ, ঢাকা।